ও মেজো কি লিখেছি গো? আরে ও মেজো, আরে দাও না একটু চিঠিটা আমি পড়ি। কি লিখেছে বলবে তো? প্রতিমা, তোমার মেয়ের বিয়ের জন্য আমার তরফ থেকে কিছু উপহার। তোমরা কিছু মনে করো না, আমার ছেলের বউ ঝিলিককে যা দেওয়ার সে তো আমি দেবই, এটাও আমি তাকে দিলাম, যাকে আমি মেয়ে বলে মেনেছিলাম, যে তোমার জন্য আমাকে কোনোদিন মা বলে ডাকেনি, তোমার সেই মেয়ে পড়ি। এই উপহার পড়ির, আমার হয়ে তুমি ওকে এগুলো দিয়ে দিও। পড়ি পড়ি পড়ি, ও ঝিলিক, ও পড়ি নয়। মেজ বৌমা, আমি একটা কথা বলি? হ্যাঁ বাবা, বলুন। দেখো, আমরা তো টাকার জন্যই পিছিয়ে গিয়েছিলাম। মমতা বলে দিয়েছিল ওর জন্য একটা টাকাও খরচ করবে না। তা সমস্যাটা এখন যখন আর রইল না, তখন আর কটা দিনের জন্য আমরা না হয় অভিনয়টাই করি। দাদা গো তোমরা কি গো? হ্যাঁ, ওই মেয়েকে তোমরা পড়ি বলে বিয়ে দেবে? মিসেস রায়চৌধুরীর চিঠিটা পড়লে কিন্তু বোঝা যায় যে উনি ঝিলিককে কতটা ভালোবাসেন। আমার কিন্তু এখন মনে হচ্ছে যে ওকে সত্যি কথাটা বলে দেওয়া মানেই হলো বিশ্বাসটাকেই মেরে ফেলা। সেটা তো ওকে খুন করারই সামিল। তাই আমার মনে হয় সেটা বোধহয় করা ঠিক হবে না। না বাবা, এ বিয়ে আমি হতে দিতে পারি না। ফুলকি কষ্ট পাবে, আর আমি ঝিলিকের বিয়ে। বাবা, আপনি যদি ফুলকির মুখটা দেখে বুঝতে পারতেন যে ও এই বিয়েটা কিছুতেই মেনে নিতে পারছে না। মেজ বৌদি, প্লিজ প্লিজ মেনে নাও। দেখো, কোনো এক সময় তো তুমি ঝিলিককে খুব ভালোবাসতে, সেটা ভেবেই না হয় ঝিলিক। তোর বিয়ে আর কেউ আটকাতে পারবে না, কেউ না। টাকা গয়না সব জোগাড় হয়ে গেছে। এই ফুলকি কোথায়? ফুলকি, এই ফুলকি, ফুলকি শোন, ফুলকি। দেখ, টাকা গয়না। হীরা আম্মা পাঠিয়েছে, ব্যবস্থা করতে পেরেছি হীরা আম্মা। বাবা, আজকে আমাদের মিসেস রায়চৌধুরীর ওখানে একবার যাওয়ার কথা আছে, তাই না?
বুঝতে পারছি না মেজ বৌমা, ওদের সঙ্গে কি আবার ফোনে কথা বলে নেবো আর যাওয়ার দরকার আছে কিনা? না বাবা, জানার কোনো দরকার নেই। আমরা যাব, ওনার সঙ্গে আমার বিশেষ দরকার আছে। যাক, ঝিলিকের বিয়েটা তাহলে শেষমেশ হচ্ছেই। বিয়েটা হচ্ছে, তোর খুব আনন্দ হচ্ছে তাই না দীপু? হ্যাঁ, তা তো খানিকটা হচ্ছে, বই কি মিথ্যে কথা বলবো না। অনেক তো চেষ্টা করলে তুমি আর ওই ফুলকি, কিচ্ছু তো করতে পারলে না। একটা কথা মনে রাখিস দীপু, এক মাঘে কখনো শীত যায় না। ও, তোমার সেটা মনে ছিল? আমি তো ভাবলাম ভুলে গেছো। না যাকে, আমি এখন যাই, বুঝলে বিয়ের প্রচুর কাজকর্ম রয়েছে, সেগুলো করতে হবে। টাকা তো এসেই গেছে, গয়নাও এসে গেছে, তাও কিছু শপিং টপিং বাকি রয়েছে। আমি যাই। যেতে যেতে যা। কে বলেছিল? কে বলেছিল ওকে চুরি করতে বলতে? কি না ঝিলিক চুরি করে ধরা পড়বে, ম্যাডামের কাছে খারাপ হবে, আমি ওকে ধরিয়ে দেব? মা গো মা, দিব্য দিব্য আজ বিকেল বেলায় গিয়ে মেজ বউ ও বাড়িতে সত্যি কথাটা বলে দিত, তা না। আর যাই হোক বৃষ্টাম, এই বিয়ে হবে না, দেখে নিও। যাক বাবা, তাহলে ওই দিনটাতে আপনাদের কোনো আপত্তি নেই। আমি খুব নিশ্চিন্ত হলাম। আর তো মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই ঝিলিক আমার বাড়ির বউ হয়ে আমার কাছে চলে আসবে। আমি খুব চিন্তায় ছিলাম জানো তো প্রতিমা, তোমরা যদি আরো কটা দিন সময় চাও, মানে বিয়ের জন্য আর কি, তাহলে আমি খুব বিপদে পড়ে যেতাম। আমার পছন্দের দিনে আপনারা বিয়ে দিতে রাজি হয়েছেন, আমার খুব উপকার হলো মেসমশাই, খুব উপকার হলো। বলতেই হবে, সত্যিটা আমাকে বলতেই হবে। হ্যাঁ, দিদি তো তাই খুব চিন্তায় ছিল জানেন, আপনারা আবার কি বলেন না বলেন। বলবো তো। আমার না আপনাকে একটা কথা বলার আছে। বিয়ের দিন নিয়ে? না না, অন্য বিষয়ে। প্রতিমা, আমি জানি তুমি কি বলবে। আমি তোমার কাছে হাত জোর করছি প্রতিমা, তুমি এটা মেনে নাও। আমার অনেক দিনের স্বপ্ন জানো তো, আমি ওই গয়নাগুলো পরে ঝিলিককে দেখব। তোমাদের মেয়েকে তোমাদের যা দিতে হয় তোমরা সব দিও, কিন্তু আমার গয়নাগুলো পরিও।